নমস্কার, কুকিং রান্নার তরফ থেকে প্লিজ সাবস্ক্রাইব এন্ড লাইক করে দাও। ইলিশ মাছগুলো নুন হলুদ মাখিয়েছিলাম, এরপরে সর্ষে গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি, লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে সর্ষে বাটা দিতে পারো, আমি গুঁড়োটা ব্যবহার করছি, তোমরা চাইলে বাটা দিতে পারো। সাদা সর্ষে, নুন, আমি সর্ষে গুঁড়ো দিয়েছি তাই একটু পরিমাণ জল দিলাম যাতে মশলাটা মাখানোর জন্য। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। অবশ্যই কাঁচা মাছে করবে, ভাজা মাছে করবেন না। এরকম কৌটো নিয়েছি, কৌটো দিয়ে মাছ আর মশলাগুলো ভরে দেব। এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। এরপর সর্ষের তেল দেব উপর থেকে, আর কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব। দিয়ে কড়াইতে জল দিয়েছিলাম, ওটা ফুটছে। এবার কৌটোটা বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে, দিয়ে ঢাকনা দিয়ে দেবো এর উপর। আবার ঢাকনা চাপিয়ে দিয়েছি। এবার 15 থেকে 20 মিনিট ফোটাবে, তারপরে নামিয়ে দেবে। এই জলটা মরে গেছে, একটুখানি আছে, এরকম জল যেন মরে যায়। এবার খুলে দেখবেন হয়ে গেছে সর্ষে ইলিশ ভাপা। প্লিজ সাবস্ক্রাইব আর লাইক করে দিও।